আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6-এর 19 নম্বর অধ্যায় অর্থাৎ সময়ের পরিমাপের যে অধ্যায়টি রয়েছে তার নিজে করি 19.1-এর পার্ট 1 সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে নিজে করি 19.1-এর 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময়রেখা নিচে দিল। সেখান থেকে কিছু জানার চেষ্টা করি। দেখো, প্রিয়া হচ্ছে একটি ছুটির দিন কিভাবে কাটিয়েছে সেই সম্পর্কে একটি ডেটা তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেই ডেটা থেকে হচ্ছে পরের পেজে কিছু অঙ্ক রয়েছে, সেগুলো তোমাকে সমাধান করতে হবে। তাই দেখো এখানে কী বলা হয়েছে, প্রিয়া হচ্ছে সকাল 6টার সময় হচ্ছে ঘুম থেকে উঠেছে, সকাল 7টায় কী করেছে, বাগানের কাজ করেছে, সকাল 9টায় হচ্ছে পড়তে বসেছে, সকাল 11টায় কী করেছে, বন্ধুর সাথে গল্প করেছে, দুপুর 1টায় কী করেছে দেখো, ভাত খেয়েছে, তারপরে বলা হচ্ছে বিকেল 4টেতে মাঠে খেলতে গেল, তারপর হচ্ছে রাত 10টাতে হচ্ছে ঘুমোতে গেল। এখানে দেখো প্রিয়া সারাদিনে কী কী কাজ করেছে তার ডেটা কিন্তু তোমাকে দেওয়া রয়েছে। এই ডেটা থেকে আমাদের হচ্ছে পরের পেজে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। দেখো পরের পেজে কি বলা হয়েছে এখানে, যে সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে 6টায়। কখন? সেদিন প্রিয়া কিন্তু সকাল 6টায় ঘুম থেকে উঠেছে। এটা AM না PM তোমাকে সেটা লিখতে হবে। তাহলে আমরা AM না PM কখন হয় সেটা আমরা প্রথমে জেনে নেব। তাহলে দেখো AM আর PM কখন হয়, দেখো AM এর পুরো নাম হচ্ছে অ্যান্টি ম্যারিডিয়ান। AM কখন হয়? রাত্রি 12টা থেকে। কখন? রাত্রি 12টা থেকে দুপুর 11:59 পর্যন্ত হচ্ছে আমাদেরকে AM। তাহলে আমরা AM কখন বলবো? রাত্রি 12টা থেকে শুরু হয়ে যাবে আমার AM, আর হচ্ছে দুপুর 11:59 অর্থাৎ দুপুর 12টার আগ মুহূর্ত পর্যন্ত হচ্ছে আমাদের কি দেখো AM। আর PM পুরো নাম কি দেখো, PM এর পুরো নাম হচ্ছে পোস্ট মেরিডিয়ান। PM কখন হবে? দুপুর 12টা থেকে কি, দুপুর 12টা থেকে রাত্রি 11:59 পর্যন্ত হচ্ছে আমাদের PM। তাহলে তোমাকে বলা হলো কোনো একটি সময় দেওয়া রয়েছে, ধরো বিকেল 3টে, বিকেল 4টে, কি বিকেল 4টে। তাহলে এটা AM না PM কি দেখো, এটা হচ্ছে আমাদের কি হয়, যখন আমরা দুপুর 12টার পর থেকে রাত্রি 11:59 পর্যন্ত আমাদের কি হয় PM। তাহলে বিকেলটা আমার কি পড়ছে দেখো, বিকেলটা হচ্ছে আমাদের এর মধ্যে পড়ছে দুপুর 12টার, আর এই যে 11:59 রাত্রি পর্যন্ত এর মধ্যে পড়ছে, এটা হচ্ছে আমাদের PM। তাহলে আমরা কি জানি যে সকাল 12টা পর্যন্ত হচ্ছে আমাদের AM। তাহলে এখানে কি বলা হয়েছে আমাদের, যে সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে 6 কি দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেছে। তাহলে কি হবে আমাদের AM, কি হবে আমাদের দেখো AM। তো আমরা এখানে লিখে দিলাম AM, কারণ AM হয় রাত্রি 12টা থেকে সকাল 11:59 পর্যন্ত। পরে কি বলা হচ্ছে দেখো, প্রিয়া পড়তে বসেছে 9টার সময়। কি দেখো, প্রিয়া 9টার সময় পড়তে বসেছে। কখন? সকালবেলাতেই। দেখো আগের পেজে কিন্তু আমাদের দেওয়া ছিল কি, প্রিয়া সকাল 9টায় পড়তে বসেছে। 9টা আমাদের কি দেখো, সকাল 12টার আগে পড়ছে, তাহলে এটাও আমাদের AM। প্রিয়া বন্ধুদের সাথে গল্প করছে কটা দেখো, 11টা। প্রিয়া বন্ধুদের সঙ্গে কতক্ষণ পর্যন্ত গল্প করছে দেখো, সকাল 11টা। তাহলে এটা কি 12টার আগে পর্যন্ত। দেখো এখানে কিন্তু তোমাদের ছক দিয়ে করে দেওয়া রয়েছে, এই যে 12টা তার আগে পর্যন্ত তোমাকে একটা দেখো দেওয়া রয়েছে, 12টার পরে দেখো এখানে আলাদা করে ডিভাইড করে দেওয়া রয়েছে। এটা আমাদের কি AM, এটা আমাদের PM। তাহলে সকাল 11টা আমাদের কী বলছে দেখো, AM এর ঘরে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের AM। তারপরে দেখো সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে 1টার সময়। দুপুর 1টা কী পড়ছে দেখো, দুপুর 12টার পরে পড়ছে এটা। তাহলে এটা আমাদের কি PM। তারপরে দেখো সেদিন দুপুরে ভাত খাবার পরে ড্যাশ খেলতে গিয়েছে। খেলতে গিয়েছে কটার সময় দেখো, খেলতে গিয়েছে আমাদের কটার সময় খেলতে গিয়েছিল, আমাদের বিকেল 4টের সময় খেলতে গেল। তাহলে বিকেল 4টে, তাহলে হচ্ছে 4 কি PM, কি হচ্ছে আমাদের দেখো 4 PM। তো আমরা এখানে 4 PM লিখে দিতে পারি, কারণ বিকেল 4টে আমাদের PM এর মধ্যে পড়ছে। সেদিন প্রিয়া ঘুমোতে গেল 10টার সময়, রাত্রি 10টা। রাত্রি 10টা আমাদের কী হয়, দুপুর 12টা বা 11:59 পর থেকে দুপুর 12টা থেকে রাত্রি 11:59 পর্যন্ত আমাদের কি হয়, PM হয়। আর এটা দেখো রাত্রি 11:59 মধ্যেই কিন্তু এখানে পড়ছে। তাহলে এটা আমাদের কী হয়ে গেল, PM কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো 1-এর দাগের অঙ্কগুলো কিন্তু আমাদের খুব সহজেই হয়ে গেল। এবার আমরা 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। কী বলা আছে দেখো, আজ আমি 10:20 AM স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, 4:45 PM বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসেব করে। তুমি কি করেছো, ধরো কোনো একটি দিন হচ্ছে 10:20 হচ্ছে তুমি স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছো বাড়ি থেকে, এবং স্কুল থেকে বাড়িতে ফিরেছো কত দেখো, 4:45 PM। তাহলে তুমি কতটা সময় বাড়ির বাইরে থাকলা সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা যদি একটা ঘড়ি আঁকি বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো এটা ধরো আমাদের একটি ঘড়ি। ঘড়ির কী হয়, এখানে আমাদের 12 থাকে, এর ঠিক নিচে আমাদের কী থাকে 6। আর এ দেখো
এই বরাবর আমাদের এখানে 3 থাকে, এখানে হচ্ছে 9। 12 পরে দেখো 1, তারপরে 2, 3 পরে 4, 5, 6 পরে 7, 8, 9 পরে 10, এখানে হচ্ছে 11। এখানে কি হচ্ছে দেখো, সকাল 10টা 20-তে, 10টা দেখো কোথায়, এটা আমাদের 10টা 20 মানে কি দেখো আমাদের মিনিটের কাটা কি 4-এর ঘরে যাবে। 10টা 20-তে সে হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছে। এবার বাড়িতে এসেছে কখন আবার দেখো, আর একটা ঘড়ি যদি আমরা আঁকানোর চেষ্টা করি, এখানে একটু বড় করে আঁকাই তাহলে পরিষ্কার বোঝা যাবে। এটা আমাদের 12, 6, 3, 9, 1, 2, 4, 5, 6 পরে 7, 8, 10, 11। বাড়ি এসে কত দেখো 4:45। দেখো 4টে আমাদের এটা 45 মানে কি দেখো মিনিটের কাটা হচ্ছে 45। তাহলে এই কতটা সময় হচ্ছে সে বাড়ির বাইরে ছিল সেটা তোমাকে বের করতে হবে। কতটা সময় বাড়ির বাইরে ছিল দেখো, আমাদের 10টা 20 থেকে 11টা পর্যন্ত যেতে আর কতটা সময় যেতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ঘর যেতে হবে। 8 ঘর মানে কি দেখো 8 গুণিত 5, একটা ঘরের জন্য আমাদের কত হয় 5 মিনিট করে ডিস্টেন্স হয়, তাহলে 8 গুণিত 5 সমান হচ্ছে 40 মিনিট। আর যদি 40 মিনিট যোগ করি তাহলে কত হয়ে যাবে, 11টা হয়ে যাবে। 11টা থেকে কত পর্যন্ত আছে, সে 4টে পর্যন্ত, ঘন্টায় কাটা দেখো 11টার পর 4 পর্যন্ত কত ঘন্টা হচ্ছে, 11, 12, 1, 2, 3, 4 কত ঘন্টা হচ্ছে দেখো, আমাদের কিন্তু 5 ঘন্টা হচ্ছে। তারপরে হচ্ছে 5 ঘন্টা হয়ে যাচ্ছে, 5 ঘন্টা। আর কি থাকছে দেখো, এখানে 45 মিনিট এক্সট্রা থাকছে, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, তার সঙ্গে আবার 45 মিনিট যোগ হয়ে যাচ্ছে। এইভাবে যোগ করে কিন্তু আমরা সমাধানটা এগুলো করে নেব। তাহলে দেখো কীভাবে সমাধান করতে পারি আমরা, যে 10টা 20 থেকে কি 10টা 20 থেকে 11টা পর্যন্ত সময়। 2 নম্বর অঙ্ক, 10টা 20 থেকে 11টা পর্যন্ত সময়। 10টা 20 থেকে 11টা পর্যন্ত কত মিনিট হয়েছিল আমাদের দেখো 40 মিনিট, তাহলে হচ্ছে 40 মিনিট। 40 মিনিটটা আমরা এখানে লিখছি কারণ ঘন্টাটা আমাদের আগে লিখতে হবে। আমরা 11টা পর্যন্ত নিলাম, কিন্তু সে ছিল কতটা পর্যন্ত, 4:45। এবার 11টা থেকে 4টে নেব কারণ এটা আমাদের ঘন্টা। 11টা থেকে 4টে পর্যন্ত সময়। তা দেখো 11টা থেকে 4টে পর্যন্ত কত ঘন্টা আছে, 11টা 12টা 1টা 2টো 3টে 4টে কত ঘন্টা আছে, 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা কিন্তু আমরা লিখে দিলাম। কিন্তু এখানে সে কিন্তু 4টেতে বাড়ে আসেনি, 4টের পরে আমাদের সময় ছিল কত মিনিট দেখো, 4:45। তাহলে 4টে থেকে 4:45 পর্যন্ত সময়। 4টে থেকে 4:45 পর্যন্ত কত মিনিট সময়, 45 মিনিট। তাহলে মিনিটের ঘরে আমরা 45 মিনিট লিখে দিলাম। এটাকে আমরা কি করবো দেখো, এটাকে আমরা হচ্ছে যোগ করে দেবো। এটা কি দেখো মোট সময়, যোগ করে দেবো 0 আর 5 যোগ করলে 5, 4 4 8, এত কি হয়ে গেলো মিনিট হয়ে গেলো আমাদের। এখানে কী রয়েছে 5 ঘন্টা রয়েছে, 5 ঘন্টা। তাহলে কতটা সময় সে বাইরে থাকছে দেখো 5 ঘন্টা 85 মিনিট। কিন্তু আমাদের কি হয় আমরা জানি 60 মিনিট হয়ে গেলে আমাদের কিন্তু 1 ঘন্টা হয়ে যায়। কখনো আমরা ঘন্টা বা কাটার সময় বা সময়ের ক্ষেত্রে কখনো আমরা 85 মিনিট এরকম পাবো না, কি পেয়ে যাব আমরা 5 ঘন্টা 20 মিনিট, 5 ঘন্টা 40 মিনিট এরকম পাবো, অর্থাৎ 60-এর মিনিটটা 60-এর কম থাকবে। তাহলে আমরা এটাকে কীভাবে ডিভাইড করবো দেখো, 5 ঘন্টা আমার অলরেডি রয়েছে, তাই 85 মিনিট সমান আমরা কি জানি দেখো 60 যোগ 25 করে দিলাম। কারণ কি দেখো 60 মিনিট সমান আমরা কি জানি 1 ঘন্টা, তাহলে 60 মিনিটকে আমরা 1 ঘন্টাতে কনভার্ট করে নিলাম। 60-এর সঙ্গে যদি 25 যোগ করি কত হয়ে যাচ্ছে, 85 মিনিটই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, সেটাকে আমরা জাস্ট ভেঙে লিখলাম। আর এই 60 মিনিট সমান আমরা কি জানি দেখো 1 ঘন্টা, তাহলে 5 ঘন্টা ছিল তার সঙ্গে এই 60 মিনিট মানে কি 1 ঘন্টা, তাহলে 5 যোগ 1 কী হয়ে গেল 5 যোগ 1 ঘন্টা। বাকি কী থাকলো, এই 25টা আমাদের মিনিট থাকলো, তাহলে 25 আমাদের কী দেখো 25 মিনিট। তা 5 আর 1 6 ঘন্টা, আর এখানে কী রয়েছে দেখো 25 মিনিট। তাহলে সে কত মিনিট বাড়ির বাইরে ছিল দেখো, কতটা সময় 6 ঘন্টা 25 মিনিট। উত্তর আমরা কী লিখবো দেখো, আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম সময় এতটা। অতএব আজ আমি 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলাম। তো 2 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে, দেবা কাল 10টা 25 PM শুয়ে পড়লো, কিন্তু আজ
6:10 AM ঘুম থেকে উঠে পড়লো। হিসেব করে দেখি কতক্ষণ সে ঘুমিয়েছে। কি করেছে, 10:25 হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। উঠছে কটায়, সকাল 6:10। আমরা ঠিক আগেরটার মতো আমরা করবো কি, দেখো 10:25 থেকে 11টা পর্যন্ত সময়টা আমরা প্রথমে বের করব। 11টা থেকে 6টা এবং 6টা থেকে 6:10 পর্যন্ত যে সময়, সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নেব। দিয়ে হচ্ছে এগুলোকে আমরা কি করব, সমাধানটা করে নেব। তাহলে দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেখো 10:25 থেকে 11টা পর্যন্ত সময়। 10:25 থেকে 11টা পর্যন্ত কত মিনিট হচ্ছে দেখো, 10:25 থেকে 11টা যদি আমরা ঘড়িটার দিকে দেখার চেষ্টা করি, 10:25 বাজছে ধরো, এটা আমাদের 10:20, এখানে ধরো 10:25 বাজছে, এই পর্যন্ত আমাদের ছিল। এখান থেকে 11টা বাজতে কত মিনিট যেতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, 5 7 35 মিনিট। কত মিনিট যেতে হচ্ছে দেখো, 35 মিনিট। তাহলে আমরা 35 মিনিটটা এখানে লিখে দিলাম। তাহলে 11টা পর্যন্ত আমি চলে গেলাম। এবারে 11টা থেকে কতটা পর্যন্ত, 6টা পর্যন্ত ঘুমিয়েছি। তাহলে 11টা থেকে 6টা পর্যন্ত সময়। 11টা থেকে 6টা দেখো, 11টার পরে 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, কত ঘন্টা হচ্ছে দেখো, 7 ঘন্টা। তাহলে 7 ঘন্টা আমরা লিখে দিলাম। সে 6টা পর্যন্ত কিন্তু ঘুমায়নি, 6:10 পর্যন্ত ঘুমিয়েছে। তাহলে 6টা থেকে 6:10 পর্যন্ত সময়। 6টা থেকে 6:10 পর্যন্ত কত মিনিট দেখো, 10 মিনিট। তাহলে দেখো মোট সময় যোগ করে দাও, 35 আর 10 হচ্ছে 45 মিনিট, এখানে হচ্ছে 7 ঘন্টা। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। তোমাদের মনে হতে পারে আগেরটা তো আমরা এখানে কি করলাম, ভাঙলাম। যখন আমার এই যে মিনিটটা কিংবা সেকেন্ডটা 60-এর বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমাকে এভাবে কনভার্ট করতে হবে। কিন্তু মিনিট অথবা সেকেন্ডটা যদি 60-এর কম হয়, তাহলে কিন্তু আমাদের কনভার্ট করা দরকার নেই। দেখো 7 ঘন্টা কত মিনিট, 45 মিনিট। এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। আমরা কি লিখবো দেখো, হিসেব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে। অতএব দেবা কাল 7 ঘন্টা 45 মিনিট ঘুমিয়েছে। 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর অঙ্ক। কি বলা আছে দেখো, আজ আমি আমার বাড়ির সকলের সাথে পুরী বেড়াতে যাব। 22:35-এ হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, কিন্তু আমরা 20:44-এ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হিসেব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। তাই দেখো এখানে আমরা কি জানি, 12টার পরে 1টা 2টো 3টে 4টে এইভাবে সময়টা পরিবর্তিত হয় আমাদের নর্মাল ঘড়িতে। কিন্তু এখানে দেখো কী রয়েছে, 1টা 2টো নেই, কি 22:35, তারপর হচ্ছে 20:44 এরকম দেওয়া রয়েছে। এটা আমাদের কি দেখো, ডিজিটাল ঘড়ি। ডিজিটাল ঘড়িতে কীভাবে সময়টা আমাদের নির্ণয় করতে হয় দেখো, আমরা কি জানি 12টার পরে আমরা কত হয়, 1টা হয়, কিন্তু 12টার পরে তখন আমরা আর 1টা করবো না। 12টার পরে কী বলে যাবো, 13টা, তারপর হচ্ছে 14টা, তারপর 15টা, এইভাবে হচ্ছে আমাদের সময়টা কিন্তু ডিজিটাল ঘড়িতে দেওয়া থাকে। তা ডিজিটাল ঘড়িতে যদি এরকম সময় দেওয়া থাকে, তাহলে আমরা কীভাবে নির্ণয় করব। দেখো আমরা ডিজিটাল ঘড়ি থেকে যখন আমরা আমাদের নর্মাল ঘড়িতে কীভাবে কনভার্ট করবো, আর নর্মাল ঘড়ি থেকে ডিজিটাল ঘড়িতে কীভাবে কনভার্ট করব। দেখা যায় তোমাকে হচ্ছে ডিজিটাল ঘড়িতে দেওয়া রয়েছে দেখো 19:45, কী রয়েছে 19:45 দেওয়া রয়েছে। তো নর্মাল ঘড়িতে তোমাকে বলা হলো এই যে 19:45 সমান কত তোমাদের ঘড়িতে বাজবে সেটা বের করো। তাহলে দেখো যখন আমাদের ডিজিটাল ঘড়ির যে মানটা, এটা আমাদের কি ঘন্টা, এটা হচ্ছে আমাদের মিনিট। আমরা সবসময় কি ঘন্টাটা নিয়ে কাজ করব, মিনিটটা আমাদের দরকার নেই। তো যখন এই ঘন্টাটা 12-র বেশি থাকবে, কী হবে, 12-র বেশি থাকবে, তখন আমি এই যতটা থাকবে তার থেকে আমি 12 বিয়োগ করবো। কত রয়েছে 19। তাহলে 19 থেকে আমি হচ্ছে 12 বিয়োগ করে দেবো। 19 থেকে 12 বাদ দিলে কত হয়ে যাচ্ছে দেখো 7। তাহলে আমাদের কী হলো, 7 আমি বসিয়ে দিলাম। আর মিনিট কত ছিল 45 তুমি বসিয়ে দাও। তাহলে কত হয়ে গেলো দেখো 7:45 মিনিট। কত হয়ে গেলো 7:45 মিনিট। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা নির্ণয় করবো। যদি ডিজিটাল ঘড়িতে থাকে সেটা হচ্ছে যে ঘন্টাটা যেটা রয়েছে সেটা থেকে আমি 12 বাদ দিলে কিন্তু আমাদের নর্মাল যে ঘড়ি সেটাতে হয়ে যাবে কনভার্ট। আর যদি আমাদের নর্মাল ঘড়ি থেকে ডিজিটালে করতে বলা হয়, তখন তোমরা কী করবে, নর্মাল ঘড়িতে ধরে রয়েছে 4:15 মিনিট। কত, 4:15 মিনিট তোমাকে বলা হলো ডিজিটাল ঘড়িতে কটা বাজবে। যদি নর্মাল ঘড়িতে থাকে এবং সেটা 12টার বেশি হয়,
তখন আমরা এই যে সংখ্যাটা ঘন্টাতে থাকবে তার সঙ্গে আমি 12 যোগ করবো। 12 যোগ 4, 12 4 কত হয়ে গেলো দেখো 16। আর এখানে কী রয়েছে 16, 15 মিনিট, তাহলে 15 মিনিট আমরা এখানে লিখে দেবো। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কী জানছি যে শুধু ঘন্টাটাই কিন্তু চেঞ্জ হচ্ছে, মিনিটটা আমাদের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে যদি আমাদের ডিজিটাল ঘড়িতে থাকে আমাদের নর্মাল ঘড়িতে নিয়ে আসতে হয়, তাহলে 12 আমি বিয়োগ করব। আর যদি নর্মাল ঘড়িতে থাকে এবং ডিজিটাল ঘড়িতে নিয়ে যেতে হয় তখন আমি 12 যোগ করব। কখন হবে দেখো নর্মাল ঘড়ি থেকে আমরা ডিজিটাল ঘড়িতে নিয়ে যাব, তখন যে ঘন্টাটা থাকবে সেটা যদি 12র পরে থাকে, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এরকম থাকে, তখন কিন্তু আমাদের এটাকে কনভার্ট করা যাবে। অর্থাৎ দুপুর 12টার পরে হলে দুপুর 12টা থেকে রাত্রি 12টার মধ্যে হলে সেটা আমাদের কনভার্ট করা দরকার হবে। ওকে, এটা আমাদের বোঝা গেল। এবার দেখো এখানে কী বলা হয়েছে, আমাদের ট্রেন ছাড়বে 22টা 35-এ হাওড়া স্টেশন থেকে। আমরা পৌঁছে গেছি দেখো 20টা 44-এ আমরা পৌঁছে গিয়েছি। 20টা 44 মানে কি দেখো, 20টা 44 মানে কি দেখো, 20টা 44 আমরা নর্মাল ঘড়িতে কী হবে, তাহলে আমি 12 বাদ দিয়ে দেবো, 20 থেকে 12 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 8টা 44। তাহলে 8টা 44 আমি পৌঁছে গেছি। ট্রেন ছাড়বে কোটা দেখো 22টা 35। তাহলে দেখো এই যে ঘন্টা রয়েছে 12 বাদ দিয়ে দাও, 22 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে দেখো 10, তার সঙ্গে 35 মিনিট রয়েছে, 35 বসিয়ে দাও। তাহলে 10টা 35 আমার ট্রেন ছাড়বে রাত্রে, আমরা পৌঁছে গেছি কোথা 8টা 44-এ। তার মানে ডিজিটাল ঘড়িতে রয়েছে, ডিজিটাল ঘড়িতে কিন্তু আমরা এটাকে অ্যান্সারটা করে নেব। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক দেখো 4। 20টা 44 থেকে 20 পরে দেখো 21টা পর্যন্ত সময়। 20টা 44 দেখো, 20টা 44 মানে 8টা 44 থেকে 21টা মানে হচ্ছে 12 বিয়োগ করে দাও 9টা। তাহলে 8টা 44 থেকে 9টা পর্যন্ত কত হবে 44, আর হচ্ছে 16 যোগ করে দাও, তাহলে 9টা হয়ে যাবে। 16 মিনিট, কত মিনিট 16 মিনিট। দেখো 21টার পরে 22টাতে যাব, 21টা থেকে 22টা পর্যন্ত সময়। 21-এর পরে 22 দেখো 1 ঘরে যাচ্ছে, তাহলে 1 ঘন্টা মানে কি দেখো 21টা মানে হচ্ছে 9টা, 22টা মানে হচ্ছে 10টা, তাহলে 9টা থেকে 10টার মধ্যে সময় কত ঘন্টা 1 ঘন্টা। এবার 22টা আমার ট্রেন ছাড়বে 22টা 35, তাহলে 22টা থেকে 22টা 35 পর্যন্ত সময়। কত মিনিট দেখো 22টা থেকে 22টা 35, অর্থাৎ 10টা থেকে 10টা 35 পর্যন্ত কতটা সময় 35 মিনিট। তাহলে মিনিট আমি যেখানে লিখছি সেখানে আমরা মিনিট লিখে দিলাম। তাহলে মোট সময় 1 ঘন্টা। ঘন্টা দেখো 1 ঘন্টায় রয়েছে, উপরে নিচে কিছু নেই। 35 আর 16 যোগ করে দাও, 5 আর 6 11, হাতে থাকলে 3 আর 4 5, 51 মিনিট। তাহলে আমরা কতটা আগে এসেছি দেখো 1 ঘন্টা 51 মিনিট কিন্তু আমরা আগে পৌঁছে গিয়েছি। উত্তর কী চেয়েছে দেখো, হিসেব করে দেখে আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। অতএব আমাদের আর কত ঘন্টা 1 ঘন্টা 51 মিনিট স্টেশনে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে। তাহলে দেখো 5 নম্বর অঙ্ক কিন্তু আমাদের 4 নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ আজকের শেষ অঙ্ক 5 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, আজ ইতিহাস পরীক্ষা 11টা 30 AM পরীক্ষা শুরু হয়েছে। দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে দেখছি 13টা 15। দেখো 12টা পার হয়ে গেছে ডিজিটাল ঘড়ি, তার আমরা কী করবো, যেটা আমার ঘন্টা রয়েছে সেটা থেকে আমি 12 বিয়োগ করে দেবো। তাই 13 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে দেখো 1টা 15। 1টা 15 পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসেব করে। তাহলে 11টা 30-এ আমার পরীক্ষা শুরু হয়েছিল, আমি যখন একবার দিদিমণির ঘড়িতে দেখলাম তখন কটা বাজছে 13টা 15। 13টা 15 মানে কি দেখো 1টা 15 মিনিট, কি 13টা 15 হচ্ছে 1টা 15 মিনিট। তাহলে 1টা 15 মিনিট পর্যন্ত কতটা লিখেছি আমি সেটা প্রথমে বের করতে হবে। তারপরে কী বলছে দেখো 2:30 PM পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসেব করি। যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে কী সময় দেখব তাও তোমাকে হিসেব করে লিখতে হবে। তাহলে আমরা এবার হচ্ছে সমাধান করব। কী বলা হচ্ছে দেখো, প্রথম হচ্ছে 11টা 30-এ পরীক্ষা শুরু হচ্ছে, আমরা হচ্ছে 13টা 15 পর্যন্ত কতটা সময় হচ্ছে সেটা বের করে নেব। 5 নম্বর অঙ্ক, 11টা 30 থেকে 12টা পর্যন্ত সময়।
11:30 থেকে 12টা মানে কি দেখো 30, 11টা, 11:30 থেকে 12টা পর্যন্ত সময় কত মিনিট? 30 মিনিট। 30 মিনিট আমরা লিখে দিলাম। এবার আমরা কী রয়েছে 12টা থেকে হচ্ছে 13টা কত পর্যন্ত? 15 পর্যন্ত। তাহলে 12টার পরে 13টা কতটা সময় হচ্ছে সেটা আমরা বের করে নেব। 12টা থেকে 13টা পর্যন্ত সময়। 12টা মানে কি দেখো 12টা 13টা মানে হচ্ছে 12 বাদ দিয়ে দাও 13 থেকে, তাহলে হচ্ছে একটা। 12টার পরে একটা কত সময়? 1 ঘন্টা। 13টা থেকে 13টা 15, 13টা থেকে 13টা 15 পর্যন্ত সময়। কত মিনিট থেকে? 13টা থেকে 13টা 15 পর্যন্ত হচ্ছে 15 মিনিট। 1টা থেকে 1টা 15 পর্যন্ত কত মিনিট দেখো? 15 মিনিট। তাহলে 15 মিনিট মোট সময়। এখানে দেখো 1 ঘন্টা রয়েছে, তাহলে 1 ঘন্টা 30 আর 15 দেখো 45 মিনিট। আমার কি উত্তর চেয়েছিল দেখো একটা, যে 13টা 15 পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম। তাহলে 13টা 15 পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম? 1 ঘন্টা 45 মিনিট। তাহলে দেখো অতএব 13টা 15 পর্যন্ত 1 ঘন্টা 45 মিনিট পরীক্ষার খাতায় লিখলাম। তো একটা পার্ট কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমাকে কি বলা হয়েছে, যে 2:30 PM আমার পরীক্ষা শেষ হবে। কত? 2:30 PM কিন্তু আমাদের পরীক্ষাটা শেষ হবে। তো এই যে 2:30 PM-টাকে আমরা কী করবো? ডিজিটাল ঘড়িতে করে নেব, কারণ যে কোনো আমাকে একটাকে ডিজিটাল ঘড়িতে নিয়ে যেতে হবে। কী রয়েছে দেখো 2:30 PM। আমরা কি বলেছিলাম, যে আমাদের যদি নর্মাল ঘড়িতে থাকে তাই ডিজিটাল ঘড়িতে নিয়ে যেতে হলে কি করতে হয়, যে ঘন্টা যেটা রয়েছে এটা আমাদের ঘন্টা, এটা আমাদের মিনিট। তাহলে ঘন্টা কী করে বুঝবো আমাদের ঘন্টা মিনিট? যেখানে দেখো এটা কী রয়েছে, দুটো ফোঁটা রয়েছে, এর আগের যে সংখ্যাটা রয়েছে সেটা আমাদের ঘন্টা থাকবে, পরের যেটা থাকবে সেটা কিন্তু আমাদের মিনিট থাকবে। তাহলে ঘন্টা যেটা থাকবে তার সঙ্গে আমি 12 যোগ করে দিলে কী হয়ে যাবে? ডিজিটাল ঘড়িতে কিন্তু আমাদের হয়ে যাবে। আর যখন আমার হচ্ছে ডিজিটাল থেকে আমাকে হচ্ছে নর্মাল ঘড়িতে নিয়ে যাবো তখন হচ্ছে ঘন্টা থেকে 12 বিয়োগ করতে হবে। তো এখান থেকে আমরা কী করবো? 12 যোগ করে দেবো। তাহলে 12 যোগ 2, তার সঙ্গে কী রয়েছে দেখো, তার সঙ্গে হচ্ছে 30 রয়েছে, 30। তা 12 2 কত দেখো 14টা 30। যখন আমরা ডিজিটাল ঘড়ি দেবো তখন কিন্তু আমাদের আর AM PM দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। 14টা 30 মানে কিন্তু আমাদের AM PM কোনো একক কিন্তু আমাদের হবে না। তাহলে দেখো 14টা 30 কিন্তু আমাদের হয়ে গেল। 2:30-এ যখন আমাদের পরীক্ষা শেষ হবে তখন ডিজিটাল ঘড়িতে কটা বাজবে? 14টা 30 মিনিট কিন্তু বাজবে। সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম উত্তরটা। এবার দেখো কতটা সময় আমি আর লিখবো সেটা আমরা বের করব। আমি এখন কতটা থেকে লিখবো দেখো, আমি শেষ করেছিলাম এখানে 13টা 15 থেকে। আমি কত দূর পর্যন্ত লিখবো? 14টা 30। তাহলে 13টা 15 থেকে 14টা পর্যন্ত আমার ঘন্টাটা বের করতে হবে। তাহলে দেখো 13টা 15 থেকে 14টা পর্যন্ত সময়। 13টা 15 মানে কি দেখো 1টা 15 থেকে 2টো পর্যন্ত সময় কতটুকু? একটা তোমাদের ঘড়িতে দেখো 1টা 15 বাজছে, তুমি 2টোর সময় কোনো একটি জায়গায় যাবে, তো তোমাকে আর কতটুকু সময় বাকি রয়েছে? কতটা সময় দেখো, আর 45 মিনিট হলে কিন্তু 14টা বেজে যাবে। তাহলে কত দেখো 45 মিনিট। দেখো এবার হচ্ছে 2টো থেকে 2:30 পর্যন্ত, অর্থাৎ 2টো মানে কি দেখো 14টা থেকে 2:30 মানে কি দেখো 14টা 30 পর্যন্ত সময়। দেখো আমি শুরু করেছিলাম 14, আমি শেষ করছি দেখো 14ই থাকছে ঘন্টা, শুধু মিনিটটা 30 মিনিট বাড়ছে। তাহলে 30 মিনিটই আমার এক্সট্রা হলো। তাহলে 30 মিনিট মোট সময়। দেখো 40 আর 30-এ হচ্ছে দেখো 70 আর 5-এ 75, কত 75 মিনিট। দেখো মিনিটের সময় আমরা কিন্তু কখনোই কি থাকে না, 60-এর বেশি থাকতে পারে না। যখনই 60-এর বেশি থাকবে সেটাকে আমরা কি করব? ঘন্টাতে কনভার্ট করে নেব। কীভাবে ঘন্টাতে কনভার্ট করব? যেটা থাকবে সেটা 60-এর ঘরের আমরা নামতে পড়বো। 60 দেখো এখানে কত রয়েছে 75, তাহলে কি 60-কে 60, 60 দুগুণে কত 120, 120 থেকে ছোটো, তাহলে আমরা 60টা এখানে রাখবো। 60 আর কত যোগ করে 75 হবে? 60 আর 15 75, 60 আর 15 75, এটা কী হয়ে গেলো মিনিট। আর এই 60 মিনিট সমান আমরা কি জানি 1 ঘন্টা। তাহলে আমরা কী হয়ে গেলো, এটা 60 মিনিট সমান 1 ঘন্টা আমরা লিখে দিলাম।
আর এখানে 15 মিনিট তো আমার অলরেডি রয়েছে, তাহলে 15 মিনিট এটা আমি বসিয়ে দিলাম। উত্তর আমার কী চেয়েছে দেখো, উত্তর চেয়েছে এবার বলছে 2:30 PM পরীক্ষা শেষ হলো, আর কতক্ষণ পরীক্ষার খাতায় লিখবো, আর কতটুকু 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষার খাতায় লিখতে পারবো। আর হচ্ছে তখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে কী সময় দেখবো সেভ করে আগেই বের করার চেষ্টা করি। আগে দেখো বের করে নিচ্ছে ওটা 14:30 তাহলে অতএব আর 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষার খাতায় লিখতে পারবো। একটা অ্যান্সার হয়ে গেল। এবার পরীক্ষা শেষ হওয়ার সময় দিদিমণি হাতের ঘড়িতে কটা বাজবে? 14:30। পরীক্ষা শেষ হবার সময় দিদিমণির ঘড়িতে সময় হবে কত? 14:30। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল আজকের অঙ্কে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর যে 19 নম্বর অধ্যায়টি রয়েছে তার নিজে করি 19.1-এর 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।